হ্যালো, ওয়েলকাম ব্যাক টু খেলো বাংলা চ্যানেল। আজকের ভিডিওতে থাকছে রেফারির বিতর্কিত সিদ্ধান্তের পরও মোহনবাগান দল তাদের প্রথম সেমিফাইনাল জামশেদপুরের কাছে হেরে গেল। আর তার সঙ্গে জানাবো মোহনবাগানের এক সমর্থকের মাথা ফাটিয়ে দিল জামশেদপুর। সমস্ত খবর ডিটেলসে জানাবো আজকের এই ভিডিওতে। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের প্রথম খবর সেটা হচ্ছে মোহনবাগান দল সেমিফাইনাল ম্যাচ খেলতে গিয়েছিল জামশেদপুরে, আর সেখানে অনেক কিছু বিতর্ক ঘটেছে, যেখানে একজন সমর্থক মোহনবাগানের তার মাথা ফাটিয়ে দিয়েছে। আর সেই নিয়ে কিন্তু একটা ভিডিও আমি ক্লিপ পেয়েছি, যেখানে একটা অন্য কিছু প্রশ্ন উঠে আসছে, আর সেটার কিন্তু আমি কোনো সত্যতা যাচাই করিনি, জাস্ট পেয়েছি তাই তোমাদেরকে শেয়ার করব। তার সঙ্গে জানাবো বিতর্কিত কিন্তু রেফারি কালকের ম্যাচও হয়েছে, আর আলটিমেট মোহনবাগান দল তারা ম্যাচ হেরে গেছে প্রথম সেমিফাইনাল। আর পরের ম্যাচের আগে কিন্তু মোহনবাগান দলের কাছেও একটা ভালো খবর আছে। যাই হোক, বিস্তারিত বলি। যেটা হচ্ছে মোহনবাগান দল কালকে খেলতে নেমেছিল জামশেদপুরের মাঠে অ্যাওয়ে ম্যাচে, সেমিফাইনাল প্রথম। আর সেই ম্যাচে কিন্তু 2-1 গোলে হেরে গেছে মোহনবাগান সুপার জায়েন্ট দল। যেখানে বল পজিশনের যদি কথা বলি, 74% কিন্তু বল পজিশন ছিল মোহনবাগান দলের কাছে, আর মাত্র 26% বল পজিশন ছিল জামশেদপুরের কাছে। কর্নার পেয়েছে মোহনবাগান 5খানা, 2খানা পেয়েছে জামশেদপুর। তারপরও জামশেদপুর তারা 2-1 গোলে মোহনবাগানকে হারিয়ে দেয়। এই ম্যাচে সবার প্রথমে ইস্টবেঙ্গলের একটা সময় বিতাড়িত খেলোয়াড়, যে ইস্টবেঙ্গল নিয়ে অনেক বিতর্কিত হয়েছিল, সাপোর্টাররা অপছন্দ করত, সেই সিবেরিও তোরও তিনি 24 মিনিটে গোল করে জামশেদপুর এফসিকে এগিয়ে দেয়। তারপর জেসন কামিংস 37 মিনিটে একটা বিশ্বমানের কিন্তু ফ্রিকিক থেকে গোল করেন, আর মোহনবাগান দলকে 1-1 সমতায় ফেরায়। কিন্তু খেলা একদম শেষের দিকে 91 মিনিটে মোহনবাগানেরই একটা সময় এক্স খেলোয়াড় জাবি হার্নান্ডেজ তিনি 91 মিনিটে গোল করেন। আলটিমেট জামশেদপুর কিন্তু ম্যাচটি 2-1 গোলে জয়লাভ করে। আর এই ম্যাচে কিন্তু একটা বিতর্কিত হয়ে গেছে। খেলা একদম প্রথম দিকেই প্রায় 4-5 মিনিট তখন সময় হবে, সেই সময় কিন্তু আশিস রায় নিচে পেনাল্টি বক্সের মধ্যে কিন্তু হাত দিয়ে বল ক্লিয়ার করে দেয়। আর সেটার ভিডিও আমি তোমাদের কাছে তুলে ধরলাম, তোমরা দেখতে পাচ্ছ। আর সেখানে কিন্তু রেফারি কিন্তু কোনো পেনাল্টি দেয় না, কারণ এই জিনিসটা বারবার উঠে আসছে যে রেফারি কিন্তু কিছু কিছু টিমকে বারবার সুবিধা পাইয়ে দিচ্ছে প্রতিটা ম্যাচে, আর কিছু কিছু টিমকে কিন্তু উল্টো দিকে হারিয়ে দেওয়ার একটা পরিকল্পনা চলছে। সেটা গতকালকেও কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম যে রেফারি ডিসিশন কিন্তু সেম একই জায়গায় হলো। আর দেখা গেল কালকে 94 মিনিট অবধি খেলার জায়গায় 96 মিনিট অবধি পরেও কিন্তু খেলেই যাচ্ছে রেফারি। এই নিয়ে দুটো টিমের সাপোর্টারদের মধ্যে অনেক ক্ষোভ, অনেক কিছু হয়। সেখানে দেখা যায় যে একজন মোহনবাগানের সমর্থকে কিন্তু মাথা ফাটিয়ে দিয়েছে জামশেদপুরের পুলিশ, এটাই যা খবর পাওয়া যাচ্ছে। কতটা সত্যতা আছে জানি না, কিন্তু আরেকটা ভিডিও এক্স হ্যান্ডেলে কিন্তু ভাইরাল হয়ে গেছে, যেই ভিডিওতে দেখা হচ্ছে যে মোহনবাগানের কিছু সমর্থক বাজে অঙ্গি ভঙ্গি করছে। এইটা এক্স হ্যান্ডেল থেকে পাওয়া একটা ভিডিও, যেখানে দেখা যাচ্ছে বাজে অঙ্গি ভঙ্গি করছে। তো ক্লিয়ার পুরোটা হচ্ছে না যে দোষটা কার। আর পুলিশেরও এটা উচিত ছিল যে মাথায় কিন্তু মারাটা ঠিক হয়নি, অনেক কিছু ঘটে যেতে পারতো একটা সাপোর্টারদের। আর জামশেদপুরের তো এই দায়িত্বটা নেওয়া উচিত, জানে তারা হোম টিম, অ্যাওয়ে টিমের সাপোর্টাররা এখানে খেলা দেখতে আসছে, তো তাদের সিকিউরিটির দায়িত্ব কিন্তু জামশেদপুরে নেওয়াটা উচিত। আর যারা খেলা দেখতে যাচ্ছে মানে অ্যাওয়ে টিম, তাদের সাপোর্টারদেরও কিন্তু বাজে অঙ্গি ভঙ্গি থেকেও মানে একটু দূরে থাকাটা উচিত। যে এটা করছে এটাও কিন্তু ঠিক নয়। জানি না এই দুই পক্ষ নিয়ে কেন এত বিতর্ক হয়, আর জামশেদপুরেই কিন্তু যত বিতর্ক হয়। যাই হোক, মোহনবাগান টিম কিন্তু পরবর্তী সেকেন্ড লেগের যে সেমিফাইনাল ঘরের মাঠে খেলতে নামবে, তারা অলরেডি কিন্তু 2-1 পিছিয়ে রয়েছে। তার আগে কিন্তু মোহনবাগানের জন্য একটা ভালো খবর, যে এই জামশেদপুরের ডিফেন্সের সেন্টার ব্যাক পজিশনে একজন আফ্রিকান খেলোয়াড়, তিনি স্টিফেন এজে দারুণভাবে খেলছেন, ডিফেন্সের নেতৃত্ব দিচ্ছে এই জামশেদপুরে। তিনি কিন্তু কার্ড সমস্যার জন্য মানে 8খানা এলো কার্ড হয়ে গেছে, যার জন্য কিন্তু তিনি সেকেন্ড লেগ সেমিফাইনাল খেলতে পারছে না। তার সঙ্গে আশুতোষ মেহতাও কিন্তু এই ম্যাচে থাকছে না। মানে মোহনবাগানের জন্য কিন্তু খুশির খবর। প্রথম কথা, ঘরের মাঠে তারা এতগুলো হোম সমর্থকদের মাঝে ম্যাচ খেলবে, আর সেই ম্যাচে কিন্তু স্টিফেন এজের মতো খেলোয়াড় থাকবে না। তো একটা বাড়তি সুবিধা পেতে চলেছে মোহনবাগান দল। আশা করব মোহনবাগান সেই ম্যাচটি জিতে বাংলার প্রথম ক্লাব, মানে প্রথম ক্লাব বলছি মানে আইএসএল এর একটাই ক্লাব এখন মোহনবাগানই রয়েছে যারা আইএসএল এর সম্মান বাঁচিয়ে চলছে, তারা হচ্ছে সেমিফাইনালে যেন মানে কোয়ালিফাই করতে পারে। তো এই ভিডিওতে অনেক কিছু বিতর্কিত জিনিস দেখা গেছে, যে রেফারি ডিসিশান বলো বা একটা মোহনবাগান সমর্থকের যে ভিডিওটা উঠে এসছে, এইগুলো নিয়ে কিন্তু বিতর্ক অনেক জায়গায় তৈরি হচ্ছে। সেটা এআইএফএ বা এফএসডিএলকে ব্যাপারটা দেখা উচিত। আর মোহনবাগান থেকেও কিন্তু এফএসডিএলকে চিঠি দিয়ে জানানো হয়েছে যে জামশেদপুরেই কেন এই জিনিসগুলো বারবার হয়ে থাকে। যাই হোক, আজকের মতো খেলার খবর এতটুকুই।
ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।